পথের পাঁচালী আর অপরাজিতর পর সত্যজিৎ রায়ের ভীষণ ইচ্ছে ছিল যে তিনি অপুকে নিয়ে আরেকটা সিনেমা তৈরি করবেন, অর্থাৎ অপুর সংসার। কিন্তু এই সিনেমায় অপুর চরিত্র এবং তার স্ত্রী অপর্ণার চরিত্রের জন্য তিনি খুঁজছিলেন একদম নতুন মুখ, পেশাদার কোনো অভিনেতা বা অভিনেত্রী নয়, একদম নতুন মুখের তিনি খোঁজ করছিলেন। আর এই দুই মুখ কিভাবে সত্যজিৎ রায় খুঁজে পেয়েছিলেন জানেন? সত্যজিৎ রায়ের সহকারী নিমাই দত্ত এক তরুণের কথা বলেন সত্যজিৎ রায়কে এবং সেই তরুণকে নিয়ে আসেন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করাতে অপুর চরিত্রটির জন্য। আর সেই তরুণ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে সত্যজিৎ রায় নিজেই বলছেন যে সেদিন সৌমিত্রকে দেখে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ অপুর যে বয়সটা দরকার ছিল তার তুলনায় সৌমিত্রর বয়সটা একটু বেশি ছিল। সৌমিত্র তখন সবে সবে কলেজ পাশ করেছে, অথচ অপুর বয়স হতে হবে মোটামুটি ওই 20 বছর মতো। তো সেই কারণে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সত্যজিৎ রায় নিজেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডেকে এই রোলটা অফার করেন এবং সত্যজিৎ রায় বলছেন তখন সৌমিত্র রেডিওতে ঘোষকের কাজ করে, কিন্তু অভিনয়ে তার ভীষণ আগ্রহ ছিল। আর শর্মিলা ঠাকুরকে কিভাবে খুঁজে পেয়েছিলেন সত্যজিৎ রায় সে কথা তো অনেকেরই জানা। খবর এলো যে একটা চিলড্রেন্স লিটল থিয়েটারে একটি মেয়েকে নাচতে দেখা গেছে। সেই মেয়েটি খুব সুন্দর নাচ করছে, আবার সেই মেয়েটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গেও কি নাকি সম্পর্ক রয়েছে। সেই মেয়ে হচ্ছেন শর্মিলা ঠাকুর। তবে প্রথম শর্মিলা ঠাকুরকে ফ্রক পরে ববছাড় চুলে দেখে সত্যজিৎ রায়ের কিন্তু একেবারেই পছন্দ হয়নি। মুখের গড়নটা অপর্ণার মতো, কিন্তু ঠিক পারবে কি? তারপরেই শর্মিলা ঠাকুরকে পরানো হলো শাড়ি, চুলটা ঝুঁটি বেঁধে দেওয়া হলো, আর হয়ে গেল ম্যাজিক। একেবারে অপর্ণা দাঁড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের সামনে। সত্যজিৎ রায়কে সেদিন শর্মিলা ঠাকুর প্রশ্ন করেছিলেন অভিনয় কিভাবে করতে হবে আপনি কি দেখিয়ে দেবেন? সত্যজিৎ রায় উত্তর দিয়েছিলেন ও নিয়ে তোমাকে একটুও ভাবতে হবে না। আর তারপর অপু আর অপর্ণাকে নিয়ে কি ম্যাজিক তৈরি হয়েছে, কি ইতিহাস তৈরি হয়েছে তার সাক্ষী এখনো আমরা সকলে রয়েছি।